এটা কার্বুরেটর। দেখো কার্বুরেটরটা বিশাল ক্যাচড়া জমেছিল, ক্লিন করেছি। ক্লিন করার পর এবার কার্বুরেটরটা ফিডিং করছি। দেখো কীভাবে কার্বুরেটর ফিডিং করতে হয়। মাইলেজও ভালো পাবে আর হেভি সুন্দর পারফরমেন্স পাবে। তো দেখতে থাকো কীভাবে কার্বুরেটর ফিডিং করতে হয়। এটা হলো মেন জেট, এটা হলো স্লো জেট। লাগিয়ে দিলাম। এটা ফ্লোট বল, এটা ফ্লোট পিন। যখন এই পিনের ভিতরে কোনো নোংরা জমে যায় তখন ওভারফ্লো হয়, তখন এটা খুলে আবার এই নোংরাটা বের করে দিলে আর ওভারফ্লো বন্ধ হয়ে যায়। অনেকে ভয় পায় যে এই আমার গাড়ির তেল সব বেরিয়ে গেল, নষ্ট হয়ে গেল, তেল পড়ে পড়ে। তাদেরকে বলছি ভয় পাবে না, শুধু কার্বুরেটরের তলার এই বাটিটা খুলবে। এই বাটিটা খুলে এই পিনটাকে ভালো করে বের করবে, বের করে পরিষ্কার করে আবার লাগিয়ে দেবে নিশ্চিন্তে। এটা হলো ভ্যাকুম। যখন পিক আপ টানা হয় এটাকে তখন পিক আপ টানার সাথে সাথে তখন ওভারভাবে উঠতে থাকে। আর তেল স্পিডে তেল আর হাওয়ার মিক্সন ইঞ্জিনের ভিতরে প্রবেশ করে, তখন গাড়ি পিক আপ নিতে থাকে এই ভ্যাকুমের মাধ্যমে। এটা ভ্যাকুমের স্প্রিং। এই স্প্রিংটা ভ্যাকুমটাকে চেপে রাখে যাতে মাত্রা ছাড়া না উঠতে পারে।
উপরের ভ্যাগনের উপরের টপ কভার, লাগিয়ে দিলাম। এটা হলো চোখ, যখন ঠান্ডা হয়ে গেলে গাড়ি স্টার্ট হতে চায় না তখন চোখটা টেনে, চোখটা টানার সাথে সাথে তেল বেশি যাবে, হাওয়াটা কম যাবে, যাওয়ার পরে গাড়ি একবার স্টার্ট হয়ে যাবে। সবচেয়ে একটা ইম্পর্টেন্ট জিনিস হলো এটা হলো তেল আর হাওয়ার মিক্সড স্ক্রু, খুব ইম্পর্টেন্ট জিনিস। এটা যদি একটু বেশি টাইট করে দিই তো তেল খাবে বেশি, আবার যদি বেশি ঢিলা করে দিই তখন তেল কম যাবে, হাওয়া বেশি যাবে, তাতে করে নক করবে গাড়ি। এটাকে লাগা সিস্টেম দেখে নাও বন্ধুরা, ফুল টাইট করে দিলাম। ফুল টাইট করে দিয়ে এই 2-3 পাক ছেড়ে দিলাম, ব্যাস ইনাফ। এতেই টিউনিং ঠিকঠাক হয়ে যাবে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করলে করো চ্যানেলটাকে। টাটা, বাই বাই। এবার লাগিয়ে দেবো, ব্যাস ফিটিং কমপ্লিট।